শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ। কৃষ্ণ ভগতি রসৌ ভাবিতা মতি ক্রিয়তাং যদি কুতয়োপি লভ্যতে তত্র লোল্যমপি মূল্যমেকলং জন্মকোটি সুকৃতই ন লভ্যতে। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে সাধ্য সাধন তত্ত্ব নির্ণয়ের প্রসঙ্গে রায় রামানন্দের সঙ্গে শ্রীমন মহাপ্রভুর কথোপকথন তাহাই বর্ণনা করিতেছেন। সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় প্রসঙ্গে সাধ্য তত্ত্ব নির্ণয় রায় রামানন্দ একের পর এক বলতে বলতে এখন প্রেম ভক্তিকেই সর্বসাধ্য সার বলে প্রকাশ করেছেন এবং তাহার সপক্ষে দৃষ্টান্ত স্বরূপ এই শ্লোকটিও উদ্ধৃতি দিয়েছেন। এ সম্বন্ধে আমরা গতকল্য যৎকিঞ্চিত যথামতি আস্বাদনের প্রয়াস পেয়েছি। জ্ঞান শূন্য ভক্তির সমর্থনে শ্রীমদ্ ভাগবতের যে শ্লোক জ্ঞানে প্রয়াস মুদপাস্য ইত্যাদি জ্ঞান শূন্য ভক্তির অনুষ্ঠানে ভগবান সাধকের বশীভূত হন এ কথাই বলা হয়েছিল। আর এখন প্রেম ভক্তির সমর্থনে দুটি শ্লোকের উদ্ধৃতি রায় রামানন্দ দিয়েছেন এবং তাতে বলছেন যে ভগবান কেবলমাত্র প্রেম ভক্তিরই বশীভূত, অন্য কোনো কিছুরই তিনি বশীভূত নহেন। তাই জীবের সাধ্য বস্তু প্রেম ভক্তি বলে স্ত্রীকৃত হতে পারে। প্রেম ভক্তি লাভের জন্যই সকলের সর্বতভাবে চেষ্টা করা প্রয়োজন। তাৎপর্য এই, পূর্বে যে জ্ঞান শূন্য ভক্তি তাহা যদি প্রেম ভক্তিতে পরিণত হয়, জ্ঞান শূন্য ভক্তি সাধন করতে করতে ভগবান অজিত হলেও তিনি সেই সাধকের বশীভূত হয়ে যান। সেটি হচ্ছে জ্ঞান শূন্য ভক্তির পরাকাষ্ঠাতে। তাহলে সেই জ্ঞান শূন্য ভক্তি সাধন করতে করতে যদি তাহার প্রেম ভক্তিতে পরিণত হয়ে যায়, ভগবান যে সাধকের বশীভূত হন জ্ঞান শূন্য ভক্তির অনুষ্ঠানে, তাহা তখনই যখন এই জ্ঞান শূন্য ভক্তি প্রেম ভক্তিতে পরিণত হবে। কারণ ভগবান সদা সর্বদাই প্রেম ভক্তিরই বশীভূত। কাজে প্রেম ভক্তিতে পরিণত না হওয়া পর্যন্ত, অর্থাৎ প্রেম ভক্তিতে সেই কক্ষায় সেই স্তরে না পৌঁছানো পর্যন্ত তাহা কিন্তু কৃষ্ণ বশীকরণের হেতু অর্থাৎ কারণ হতে পারে না। একমাত্র জ্ঞান শূন্য ভক্তির অনুষ্ঠানে ভগবান সাধকের বশীভূত হন তখনই যখন সেই সাধকের জ্ঞান ভক্তির অনুষ্ঠান সর্বোৎকর্ষে বিরাজিত হয়ে প্রেম ভক্তিতে পরিণত হয়ে যায়। ইহাই হচ্ছে সামঞ্জস্য।
শ্রীমদ্ ভাগবতে যে তৃতীয় স্কন্ধের 25তম অধ্যায়ে 25তম শ্লোকে যে বর্ণিত আছে, শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি ঋতুকর্ণ রসায়নাহ কথা তজ্জোষণা দাস্যপবর্গ বর্তমনি শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি। অর্থাৎ ক্রমে ক্রমে সাধুগণের মুখে আমার বীর্য সম্বলিত কথা শ্রবণ করতে করতে শক্তি সম্পন্ন যে ভগবত কথা তাহার হৃৎকর্ণ রসায়ন যেমন শ্রুতিমধুর তেমনি তাহা হৃদয়কে আপ্লুত করে দেয়। অর্থাৎ হৃদয় থেকে যে সমস্ত কামনা কলুষতা আছে তাহা দূরীভূত করে হৃদয় পরিষ্কৃত করে দেয়। ব্যাধি নিরাময়ে যেমন রসায়ন খুব উৎকৃষ্ট ঔষধ, তাদৃশ রসায়ন স্বরূপ ভগবত শক্তি সম্বলিত ভগবত কথা সাধুজনের মুখে সেই কথা শ্রবণ করতে করতে ধীরে ধীরে তার শ্রদ্ধা রতি এবং ভক্তিতে অর্থাৎ প্রেম ভক্তিতে পরিণত হয়। অর্থাৎ শ্রদ্ধার স্তর থেকে ভক্তির ক্রমবিকাশে প্রথমেই বলা হয়েছে আদৌ শ্রদ্ধা, সেই শ্রদ্ধা থেকে শুরু করে রতি স্তর অতিক্রম করে প্রেম ভক্তিতে পরিণত হয়ে যায়। শুধু তাদৃশ মহৎ সঙ্গে ভগবত কথা শ্রবণের ফলে। শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী পাদ লিখেছেন, সাধারণ জীবের অর্থাৎ বহির্মুখ জীব যাহাদের সর্বজীবেরই হৃদয়ে একটা স্বাভাবিক শ্রদ্ধা বিরাজমান থাকে, যাহাকে অত্যন্ত কোমল শ্রদ্ধা বলা হয়, সৎ বিষয়ে, ধর্ম বিষয়ে, ভগবান বিষয়ে সেখানে কোনো বিচার বিশ্লেষণ কোনো কিছু নেই, একটি স্বাভাবিক শ্রদ্ধা। কিন্তু যদি সাধুদিগের মুখে ভগবত কথা শ্রবণ করতে থাকেন তাহলে কি হয়, সেই যে শ্রদ্ধাটা যেটা স্বাভাবিক শ্রদ্ধা, যেটা আদৌ ভক্তিরাজ্যের শ্রদ্ধার পদবাচ্যই নহে, সেই শ্রদ্ধাটি ধীরে 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 যথার্থ শ্রদ্ধায় পরিণত হয়। তাহলে সাধুগণের মুখে ভগবত কথা শ্রবণ করতে করতে, অর্থাৎ এই যে ভগবত কথা শ্রবণ, ইহা শ্রবণাঙ্গ ভক্তি যাজন হচ্ছে। এই শ্রবণাঙ্গ ভক্তি যাজন করতে করতে তারপরে তার যে হৃদয়স্থিত যে স্বাভাবিক শ্রদ্ধা, সেই শ্রদ্ধাটি ধীরে ধীরে পরিমার্জিত হয়ে যথার্থ ভক্তিরাজ্যের যে সেই শ্রদ্ধায় পরিণত হয়। সে শ্রদ্ধাটি কিরকম? ঠাকুর কবিরাজ গোস্বামী পাদ বলেছেন, বিশ্বাস শ্রদ্ধা শব্দে কহি যে বিশ্বাস দৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। প্রথমে তার কিন্তু এই জাতীয় বিশ্বাস থাকে না যে শ্রীকৃষ্ণ ভজন করলে, শ্রীকৃষ্ণ সেবা করলেই যে সবকিছু সিদ্ধ হয়ে যাবে, সমস্ত কিছু করা হয়ে যাবে, তার আর কোনো কর্তব্য বাকি থাকবে না, এই জাতীয় বিশ্বাস কিন্তু প্রথমে কাহারই থাকে না। প্রথম অবস্থায় সকলেই নিজ নিজ কর্তব্য অর্থাৎ জড়জাগতিক যে সাংসারিক ব্যবহারিক লৌকিক ইত্যাদি কর্তব্য তাহার করণে নিশ্চয়ই কৃত থাকে, যেটা অবশ্য কর্তব্য, না করলে তাহাতে প্রত্যাবায় হবে।
কিন্তু সাধুদিগের মুখে ভগবত কথা শুনতে শুনতে, শ্রবণ করতে করতে, অর্থাৎ এই শ্রবণাঙ্গ ভক্তি যাজন করতে করতে সেই শ্রদ্ধাটি যথার্থ শ্রদ্ধায় যখন পরিণত হয়, অর্থাৎ তখন সেটি সে যথার্থ শ্রদ্ধা লাভ করে। সেই শ্রদ্ধা লাভ করলে তখনই সে কিন্তু ভগবত ভজনে যথার্থ অধিকারী হয়। কেননা বলেছেন শ্রদ্ধাবান জন হয় ভক্তে অধিকারী। ভক্তি সাধনের যথার্থ অধিকার এই শ্রদ্ধা জন্মালে তবেই হয়। এই শ্রদ্ধারূপ সম্পদ প্রাপ্ত না হওয়া পর্যন্ত সে যথার্থ ভগবত ভজনের অধিকারী হয় না। তাহলে কি সে ভগবত ভজন করবে না? ভগবত ভজন অবশ্যই করবে, কিন্তু ভগবত ভজন যেভাবে করা উচিত, যখন সে ভগবত ভজনে রত হবে তখন তাহার নিকট আর অন্য কোনো কর্ম ইত্যাদির কোনো গুরুত্ব থাকবে না। শ্রীমদ্ ভাগবতে বলেছেন, তাবৎ কর্মাণি কুর্বিত ন নির্বিদ্যেত যাবতা মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবন ন জায়তে। অর্থাৎ সেই পর্যন্তই কর্ম করবে বা কর্ম করতে সে বাধ্য থাকবে। কর্ম না করলে তার প্রত্যব্যয় হবে, দোষ হবে, অপরাধ হবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তার নির্বেদ না জন্মে এবং মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবন ন জায়তে, আমার কথা শ্রবণে শ্রদ্ধা না জন্ম হয়, জাত হয়। এই শ্লোকের টিকাতে শ্রীপাদ চক্রবর্তীপাদ লিখেছেন যে এই যে শ্রদ্ধা, ভগবত কথা শ্রবণাদি দ্বারাই আমি কৃতার্থ হতে পারব, কর্ম জ্ঞান ইত্যাদি অন্য কিছুরই আর আমার অপেক্ষা নাই, অন্য কোনো সাধনে আমি কৃতার্থতা লাভ করতে পারবো না। একমাত্র ভগবত কথা শ্রবণাদিরূপ ভজন দ্বারাই আমি কৃতার্থ হতে পারবো, এইরূপ দৃঢ় বিশ্বাসই হইতেছে এই শ্রদ্ধা। আর এ জাতীয় শ্রদ্ধা যখন জন্মাবে, দুটো জিনিস পরস্পর অঙ্গাঙ্গী ভাবে জড়িত। এক হচ্ছে নির্বেদ জাত হওয়া, আর এই শ্রদ্ধা জাত হওয়া। এই জাতীয় শ্রদ্ধা নির্বেদ না হওয়া পর্যন্ত তার জন্মাবে না। আর এই জাতীয় শ্রদ্ধা জন্মালে স্বাভাবিকভাবেই সে নির্বেদ হয়ে যাবে, অর্থাৎ অন্যান্য জড়জাগতিক কোনো কিছু বিষয় বস্তুতে তার আর আসক্তি থাকবে না, আকর্ষণ থাকবে না। তাহলে এই জাতীয় দৃঢ় যে বিশ্বাস, সেটাই হচ্ছে শ্রদ্ধা। আর সেই শ্রদ্ধাটি লাভ হবে কিভাবে? সাধু মুখে ভগবত কথা শ্রবণরূপ ভক্তি অঙ্গ যাজন করতে করতে। এই যে সাধু মুখে, সাধু তো সকলেই, সব রকম ভাবেই দেখলে বিচার করলে এই জগতের সমস্ত জীবই সাধু। কেননা সমস্ত জীবের হৃদয়ের ভিতরেই পরমাত্মা রূপে তিনি অধিষ্ঠিত আছেন, কাজে তিনি সাধু। কিন্তু সেই সাধুত্বের যে বহিঃপ্রকাশ, সেই শরীর থেকে হচ্ছে কি না সেটি বিচার্য। সকলকে সাধু বলে, বৈষ্ণব বলে সম্মান করবে ঠিকই, কিন্তু সঙ্গ করতে গেলে সেখানে বিচারের অপেক্ষা আছে। কেননা এই জাতীয় শ্রদ্ধা
তদজাতীয় সাধু বা মহতের শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করলে হবে, যিনি শুদ্ধ ভক্ত, জানার চিত্ত শুদ্ধ হয়েছে, যে চিত্তে ভক্তিদেবীর অধিষ্ঠান হয়েছে। শ্রদ্ধা চেয় মাত্যন্তিকেব জ্ঞেয়া সাচ ভগবত কথা শ্রবণাদি বিদেব কৃতার্থী ভবিষ্যমিতি ন তু কর্ম জ্ঞানাদি ভিভীতি দৃঢ়ই বান্তিক লক্ষণৈব তাদৃশ শুদ্ধ ভক্ত সঙ্গত ভূতৈব জ্ঞেয়া। অর্থাৎ তাদৃশ শুদ্ধ ভক্তের শ্রীমুখে ভগবত শক্তি সম্বলিত, বীর্য সম্বলিত সেই কথা শ্রবণ করতে করতে তার এ জাতীয় শ্রদ্ধা জন্ম হবে। শুদ্ধ ভক্তের প্রকৃষ্ট সঙ্গ থেকেই যথার্থ অনর্থ নিবর্তিকা ভগবত কথা শোনা যায়, অর্থাৎ কথা হয়। সাধারণের সঙ্গে নিকটে যাওয়া আসা, কাছে বসা, সাধুদিগের আচরণ দেখা, সাধারণ উপদেশ ইত্যাদি এগুলি শ্রবণ করা হয়। কিন্তু এইটুকু সঙ্গের মাধ্যমে তার চিত্তের অনর্থ নিবর্তিকা, অনর্থ নিবৃত্তিকারক যে সঙ্গ, অর্থাৎ যে প্রভাব, তাহা সম্ভব হয় না। শুদ্ধ ভক্তের প্রকৃষ্ট সঙ্গ চাই, কেননা সাধারণভাবে সাধুদের নিকটে গেলাম বা দু চারটে কথা হলো, স্বাভাবিকভাবে সাধুগণ তাহারা সাধারণ উপদেশ যাহা ভগবত কথার মাধ্যমে তাহা প্রদান করেন, বা সেখানে গিয়ে সাধুরা কিভাবে আছেন, কিভাবে চলছেন, তাদের আচরণ, অর্থাৎ তাদের বাহ্যিক আচরণ দেখছি। কিন্তু বাহ্যিক আচরণ দেখে সাধু মহাত্মাদের সম্বন্ধে সম্যক ধারণা সম্ভব নয়। কেননা উচ্চ অধিকারী যিনি, তিনি কি জন্যে কি করেন, তাঁর ক্রিয়াকলাপ তাহা সাধারণ বুদ্ধির অগোচর, সাধারণের তাহা বুদ্ধির অন্তর্গত নয়। এই জন্যে বলা হয়েছে বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝায়। শুদ্ধ ভক্ত অর্থাৎ প্রেমী ভক্ত, তাঁর যে আচরণ, তাহা সেই স্তরে না পৌঁছানো পর্যন্ত তাহা অনুধাবন করা যাবে না। কাজে স্বাভাবিকভাবে এই যে সঙ্গ হচ্ছে, এই সঙ্গের প্রভাবে ভজন ক্রিয়া মাত্র সম্ভব হতে পারে, কিন্তু সেই ভজন ক্রিয়ায় তাহার হৃদকর্ণ রসায়ন হয় না। বলছেন শতাং প্রকৃষ্টাৎ সঙ্গাত মম কথা ভবন্তি ত্যাদৌ প্রকৃষ্টাৎ সঙ্গাত ভজন ক্রিয়ামাত্র নতু কথা তত প্রকৃষ্টাৎ সঙ্গাত অনর্থ নিবর্তিকা কথা ভবন্তি। প্রকৃষ্ট সঙ্গের মাধ্যম ছাড়া সেটি যে হবে, সেই যে সাধুসঙ্গ হবে ঠিকই, সেই যে সাধুসঙ্গ, সেই সাধুসঙ্গের ফলে শ্রদ্ধা জাত হবে, অর্থাৎ প্রাথমিক ভজন ক্রিয়া হবে। ভক্তির ক্রমনির্ণয়ে বলা হয়েছে আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ। শ্রদ্ধার পরে যে সাধুসঙ্গ, তারপরেই হচ্ছে ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি। তাহলে প্রাথমিক যে সাধুসঙ্গ, সেটি অনর্থ নিবৃত্তি কারক হবে না। তাহলে প্রকৃষ্ট সাধুসঙ্গ যে,
সেই প্রকৃষ্ট সাধু সঙ্গের মাধ্যমে, অর্থাৎ সেই যে প্রকৃষ্ট সাধু সঙ্গ রূপ যে ভজন ক্রিয়া হবে তার উপদেশ মূলে তাহা অনর্থ নিবর্তিকা, অর্থাৎ তাহার দ্বারা অনর্থ নিবৃত্তি সম্ভব হবে। প্রকৃষ্ট সঙ্গে সাধুর সেবা পরিচর্যাদি দ্বারা তাহার প্রীতি সম্পাদন করা হয়। প্রকৃষ্ট সঙ্গ মানে সেই যে সাধু বা মহাত্মার আনুগত্য নিয়ে তার সেবা পরিচর্যা ইত্যাদির মাধ্যমে তাহার প্রীতি সম্পাদন করা, তাহাকে প্রসন্ন করা। তাহাতে এই যে আনুগত্যের ফলে সেই সাধুর সঙ্গে যে একটা প্রীতির সম্বন্ধ এসে যায়, তার ফলে অনুগত জিজ্ঞাসু, অর্থাৎ সেই সাধকের যাহা কিছু জিজ্ঞাস্য বা তার যে অবস্থা তা দেখে সেই সাধুর চিত্তবৃত্তিটি দ্রবীভূত হয়ে যায়, কোমল হয়ে যায়। সে কিছু মুখে প্রকাশ না করলেও যেহেতু তার আচরণে তার সেবার দ্বারা তিনি প্রসন্ন হয়েছেন, সেই জন্য তার আত্মান্তিক মঙ্গলের নিমিত্ত স্বতঃস্ফূর্তভাবে তাহার হৃদয়ে কৃপা প্রকাশিত হয়, সাধু ব্যক্তির কৃপা জন্মে। এবং তার ফলে তার প্রতি যে ভগবত কথার মাধ্যমে যে উপদেশ ইত্যাদি তাকে প্রদান করা হয়, তাহাই হয় হৃৎকর্ণ রসায়ন। অর্থাৎ পারস্পরিক এই যে সেবা পরিচর্যার মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে যে প্রসন্নতা এবং কৃপার প্রকাশ, কৃপা স্বপ্রকাশ তত্ত্ব হৃদয়ের প্রসন্নতা থেকেই তাহা প্রকাশিত হয়। তাহার ফলেই হৃৎকর্ণ রসায়ন রূপ হরিকথা উত্থাপিত হয়। আর প্রথম থেকে তাহার তো শ্রদ্ধা রয়েছেই, শ্রদ্ধা তো জাতই হয়েছে, শ্রদ্ধা জাত হয়েছে বলেই তিনি তাহার সেই পরিচর্যা ইত্যাদি যে বিভিন্ন রকমের সেবা তিনি করতে সক্ষম হচ্ছেন, তাহার দ্বারা তার প্রসন্নতা উৎপাদন করতে পারছেন। সেই শ্রদ্ধার সহিত সেই যে হৃৎকর্ণ রসায়ন হরিকথা যখন শ্রুত হবে, তখন তাহা অনর্থ নিবৃত্তি কারক হবে। অর্থাৎ তাদৃশ একটি অদৃশ্য শক্তি সেই কৃপার মাধ্যমে হৃৎকর্ণ রসায়ন রূপ হরিকথার মধ্যে বিরাজিত থাকে। যেমন যে ঔষধ যাকে বলা হয়, তার মধ্যে ঔষধের গুণ থাকে, অর্থাৎ একটা শক্তি থাকে। সেই ওষুধ গ্রহণ করলেই সেই শক্তি ক্রিয়া করে শরীরে, সেই ব্যাধিকে নিরাময় করে দেয়, দূরীভূত করে দেয়। ঠিক সেই রকম হৃৎকর্ণ রসায়ন রূপ সেই যে হরিকথা তখন শ্রদ্ধার সঙ্গে যে শ্রুত হচ্ছে, শ্রবণদ্বার দিয়ে হৃদয়ে প্রবিষ্ট হচ্ছে, তার ফলে হৃদয়ের যে অনর্থ অর্থাৎ অনাদি জন্মের যে ভোগ বাসনা তাহা দূরীভূত হয়ে যায়। তখন এইরূপ ভগবত কথায় নিষ্ঠা জন্মিয়ে থাকে এবং ভগবত মাহাত্ম্যের অনুভব জন্মাইয়া থাকে। অর্থাৎ এই যে ভজন ক্রিয়া, সাধু সঙ্গের, সাধু প্রকৃষ্ট সঙ্গ অর্থাৎ ভজন ক্রিয়া হচ্ছে, এটা শ্রদ্ধা সহকারে সাধু সঙ্গের মাধ্যমে যেটা হচ্ছে সেটাই হচ্ছে ভজন ক্রিয়া। প্রাথমিক অবস্থায় অনিষ্ঠিতা ভজন ক্রিয়া, সেটাই ধীরে 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 যখন সাধুর কৃপা বর্ষিত হতে থাকবে, তখন সেটি অনর্থ নিবৃত্তি করে দিয়ে তা নিষ্ঠা স্তরে পৌঁছে দেবে। নিষ্ঠা, অভীষ্টের প্রতি নিষ্ঠা। তাহলে দেখা যাচ্ছে যে এইরূপ ভগবত কথাই
ভগবত কথা তো বহুবিধ, বহু রকম ভাবে হয়। এই হৃৎকর্ণ রসায়ন রূপ ভগবত কথা কখন প্রকাশিত হচ্ছে সাধুর মুখে? সাধুর প্রসন্নতার মাধ্যমে সাধু যখন তার হৃদয়ে করুণার প্রকাশ হচ্ছে, কৃপার প্রকাশ হচ্ছে, তখন সেই অবস্থায় যে হরিকথা অর্থাৎ বিভিন্ন উপদেশ বাণী ইত্যাদি বা ভগবত কথা, ভক্ত কথা, যাই হোক সমস্তই, অর্থাৎ তখন তাহা মানে শক্তি সম্বলিত হৃৎকর্ণ রসায়ন রূপ হয়ে তাহার অনর্থ নিবৃত্তি করে তাহাকে নিষ্ঠা জন্মিয়ে দিচ্ছে, নিষ্ঠা স্তরে পৌঁছে দিচ্ছে, ভগবত ভজনে তাহার নিষ্ঠা জন্মাচ্ছে। তাহলে এইরূপ ভগবত কথাই নিষ্ঠা জন্মিয়ে থাকে। ভগবত যে মহিমা তার অনুভব জন্মায়। ভগবত মহিমা সম্বন্ধে আমরা শাস্ত্রে সাধু মুখে অনেক কথা শ্রবণ করি, জানি, কিন্তু তার যথার্থ অনুভব তো আমাদের হয় না। তখন ভগবত মহিমার অর্থাৎ প্রতি পদে পদে ভগবানের যে কি অসীম করুণা নিরন্তর বর্ষিত হচ্ছে সর্বজীবের প্রতি, তাহা তখন অনুভব হয়, সেটি অনুভবে আসে। ততন্তা এব কথা নিষ্ঠামুৎ পাদয়ন্ত মম বীর্যস্য মন মাহাত্ম্যস্য সম্বিত সম্মত বেদনং যত তথাভূতা ভবন্তি। তারপর অর্থাৎ অনর্থ নিবৃত্ত হয়ে নিষ্ঠা স্তরে উন্নীত হওয়ার পরে ধীরে ধীরে ভজন ক্রিয়া কিন্তু চলতেই থাকে। তারপরে নিষ্ঠার পরে ধীরে ধীরে ভগবত কথায় রুচি উৎপন্ন হয়ে যায়। আর যতই একের পর এক উন্নীত হতে থাকে ততই এই ভগবত কথাই, ভগবত কথা একটা উপলক্ষণ মাত্র। ভগবত কথা অর্থাৎ ভগবত সেবারূপ বিভিন্ন রকমের সমস্ত ভজন ক্রিয়াটাই ভগবত কথা বলে প্রকাশিত হচ্ছে। ভগবত কথা বলতে যে শুধু ভগবানের কথাই শুনলাম অন্য কোনো কিছু নয়, তা নয়। সমস্ত ভজনাঙ্গগুলি তাহার সমস্ত তাহাতে এই নিষ্ঠা সহকারে তাহা যখন সম্পাদিত হতে থাকবে তখন তাতে একটা রুচি আসবে, অর্থাৎ তাহা একটা কিরকম একটা আস্বাদনীয় অনুভব জন্মাবে, অনুভব দেবে। তত রুচি মুৎপাদয়ন্ত হৃৎকর্ণ রসায়না ভবন্তি। তাহলে দেখা যাচ্ছে যে সাধুর প্রকৃষ্ট সঙ্গ প্রভাবে ভগবত কথা শ্রবণের ফলে প্রথমে ভগবত কথায় নিষ্ঠা, তারপর রুচি জন্মায় এবং তাহা হৃৎকর্ণ রসায়ন হতে পারে। এবং হৃৎকর্ণ রসায়ন রূপে অনুভূত হওয়ার পরে প্রীতির সঙ্গে সেই ভগবত কথাই অর্থাৎ সেই রস আস্বাদন করতে করতে ভগবানে প্রথমে শ্রদ্ধা অর্থাৎ আসক্তি, এই যে কথায় বলেছেন না, শ্রদ্ধা রতি ভক্তি ক্রমশতি ধীরে 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 হয়, অর্থাৎ ওই যে শ্রদ্ধার কথা বলেছেন সেই শ্রদ্ধা আসক্তি, নিষ্ঠা, রুচি, তারপরে আসক্তি। আসক্তি বলতে এখানে অভীষ্টের প্রতি আসক্তি। যখন পরিপূর্ণরূপে আসক্তি এসে যাবে ইষ্টের প্রতি, তখনই আসবে রতি। রতি অর্থাৎ ভাব, অর্থাৎ প্রেমের অঙ্কুর, প্রেমের প্রাথমিক অবস্থা। এবং তারপর সেই ভক্তি অর্থাৎ প্রেম ভক্তি যথাক্রমে
প্রকাশিত হবে। এই হচ্ছে ইহার ক্রম। এইভাবে ধীরে 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 প্রেম ভক্তিতে সে উন্নীত হয়ে যাবে, অর্থাৎ প্রেম প্রাপ্ত হওয়া যাবে। ততস তাসাং কথানাং যোশনাৎ বৃদ্ধা আস্বাদানং অপবর্গ বর্তমানি এব যস্য তস্মিন ভগবতী শ্রদ্ধা আসক্তি রতির ভাব ভক্তি প্রেমা অনুক্রমিষ্যতি অনুক্রমেণ ভবিষ্যতি। ধীরে 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 একের পর এক এইভাবে শ্রদ্ধা আসক্তি রতি ভাব ভক্তি মানে প্রেম ভক্তি এইভাবে একের পর এক সে পেতে থাকবে, অর্থাৎ স্তর অতিক্রম করে সে প্রেম স্তরে পৌঁছে যাবে। এই আলোচনার মাধ্যমে আমরা দুই জায়গায় শ্রদ্ধার কথা পেলাম। প্রথমে যে শ্রদ্ধার কথা পাওয়া গেছে তা হচ্ছে প্রাথমিক শ্রদ্ধা, অর্থাৎ শ্রীকৃষ্ণের ভজন করলে আমার সমস্ত কিছু করা হয়ে যাবে, কৃষ্ণ ভক্তি করিলে সর্বকর্ম কৃত হয়। ইহা হচ্ছে প্রাথমিক শ্রদ্ধা, অর্থাৎ ভগবত কথা শ্রবণ দ্বারাই আমি কৃতার্থ হতে পারবো, এই দৃঢ় বিশ্বাস রূপ শ্রদ্ধা। তারপর শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে, অর্থাৎ প্রকৃষ্ট সঙ্গ প্রাথমিক সঙ্গ প্রভাবে এই শ্রদ্ধা জন্মায়। আর এই শ্রদ্ধার সঙ্গে যদি সেই ভক্তের প্রকৃষ্ট সঙ্গ হয় এবং ভগবত কথা শ্রবণ করতে করতে সেই প্রকৃষ্টের সঙ্গের প্রভাবে ভগবত কথায় নিষ্ঠা আসে, তারপর ধীরে ধীরে রুচি জন্মায় এবং প্রীতির সঙ্গে সেই কথা আস্বাদন করতে করতে যে শ্রদ্ধা জন্মে, অর্থাৎ সেই প্রাথমিক শ্রদ্ধাটাই পরিমার্জিত হতে 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 যে অবস্থায় সে পৌঁছায় তা হচ্ছে ভগবানের শ্রদ্ধা, অর্থাৎ আসক্তি। তাহলে ভজন ক্রিয়া করতে করতে প্রথমে স্বাভাবিকভাবে ভজন ক্রিয়া অনিষ্ঠিতা অর্থাৎ নিষ্ঠা নাই, কখনো হচ্ছে কখনো হচ্ছে না, যখন হচ্ছে তখন হলো, বাকি সময়ে এটা বাধা ও বিঘ্ন ইত্যাদিতে বিঘ্নিত হয়ে যায়, ভজন ক্রিয়াটি হচ্ছে না ঠিক মতো। হতে হতে ধীরে 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 যখন অনর্থ নিবৃত্তি হয়ে গেল, অর্থাৎ জড়জাগতিক অন্যান্য কোনো দিকে তার কোনো রকম আকর্ষণ আর আসক্তি আর রইল না, তখন তার শুধুমাত্র ভগবত ভজনই মুখ্য হয়ে দাঁড়ালো এবং তাহাতে নিষ্ঠা জন্মালো। সেই নিষ্ঠা সহকারে ভজন ক্রিয়া সম্পাদন হতে হতে তাহা সেই নিষ্ঠা স্তর থেকে সাধককে রুচি স্তরে পৌঁছে দিল। তখন তার ভজন ক্রিয়াতে এমনই একটা আকর্ষণ অনুভব হয়, মানে এমন একটা আস্বাদন হয়, রুচিকর হয়, সেটি না করলেই যেন ভালো লাগে না, ভজন করলেই যেন একটা কি অভূতপূর্ব একটা আনন্দ অনুভব হয়। সেইভাবে ভজন করতে করতে জানার ভজন করছি তানার প্রতি যে দৃঢ় শ্রদ্ধা হয় তা হচ্ছে আসক্তি। অর্থাৎ ভজন ক্রিয়া কিন্তু একইভাবে চলছে, আসক্তি স্তরে যখন পৌঁছে যাচ্ছে, রুচি তো আগেই প্রাপ্ত হয়েছে, ভগবানের তবিষ্টে যার সেবা করছি যার ভজন করছি তার প্রতি যখন আসক্তি স্তরে এসেছে, আসক্তি সহকারে ভজন হচ্ছে, সেবা হচ্ছে, ভগবানে এইরূপ আসক্তি জন্মালে তারপরে ধীরে 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 রতি বা প্রেমাঙ্কুর হয়, অর্থাৎ ভাব স্তরে পৌঁছায়। তখন যে সেবাটি হয় সেটি হৃদয়ের ভাব সম্বলিত সেবা হয়, সেটি কিন্তু সাধারণ নয়, সেটি কিন্তু কোনো বিধিনিষেধ অর্থাৎ শাস্ত্রীয় বিধিনিষেধের অপেক্ষায় গণ্ডির মধ্যে আর থাকে না। তখন সেটি তার হৃদয়স্থ ভাব
অর্থাৎ কিভাবে অভীষ্টকে সুখী করবেন, আনন্দ প্রদান করবেন সেবার মাধ্যমে, সেই যে ভাব, সেই ভাবে বশীবর্তী হয়েছে, তখন সেই সেবা অর্থাৎ সেই ভজন ক্রিয়া চলতে থাকে। সেইটাই পরিপক্ক হলে তাহা প্রেম ভক্তিতে পরিণত হয়, অর্থাৎ প্রেম ভক্তির আবির্ভাব হতে পারে। যখন এই প্রেম ভক্তির আবির্ভাব হয়, প্রথম থেকেই কিন্তু ভগবত সেবা চলছে, ভগবত ভজন অর্থাৎ ভগবত সেবা। সে শ্রবণাঙ্গ ভক্তির মাধ্যমেই হোক না কেন, সেটাও ভগবত সেবা। যথার্থ শ্রবণ, ভগবত কৃপা সাপেক্ষে, ভগবান কৃপাতে, সেই ভগবানের প্রীতির উদ্দেশ্যে যে শ্রবণাঙ্গ ভক্তি, তাহাও ভগবত প্রীতির জন্যে। তবে সেবা প্রথম থেকেই হচ্ছে, কিন্তু তাহাতে সেই অবস্থায় কিন্তু ভগবান তাহার বশীভূত নয়। ভগবান তার সেবা গ্রহণ করছেন ঠিকই, যে যেভাবে সেবা করছে তিনি সেইভাবেই সেবা গ্রহণ করেন, কিন্তু বশীভূত হয়ে নয়। বশীভূত হবেন তখনই যখন তার হৃদয়ে প্রেমের আবির্ভাব হবে। প্রেম ভক্তি জন্মালেই ভগবান ভক্তের বশীভূত হতে পারেন, তার পূর্বে নহে। অর্থাৎ জ্ঞান শূন্য ভক্তি যে ভগবানকে বশীকরণ করতে পারে, বশীভূত করতে পারে, সেটি এই স্তরে পৌঁছালে, তারপরে, তার আগে নয়। কেননা ভক্তি বশ পুরুষ, অর্থাৎ প্রেম ভক্তির বশীভূত হচ্ছেন ভগবান। তাহলে জানা যাচ্ছে যে সাধুর নিকটে থেকে তাহার আনুগত্যে নিষ্কপট ভাবে যদি ভজন করা যায়, তাহলে ধীরে 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 সে প্রেম পর্যন্ত প্রাপ্ত হতে পারে। অর্থাৎ সাধুর নিকটে থেকে ভগবত কথা শ্রবণ মাত্রই ভগবান ভক্তের বশীভূত হয় না। শ্লোকে তো বলেই দিলেন, সাধুর মুখে শ্রবণ কথা, হরি কথা অর্থাৎ হৃৎকর্ণ রসায়ন কথা শ্রবণ করতে করতে সে ভগবানকে বশীভূত করতে পারে, তার প্রেম জন্মে ভগবান বশীভূত হয়ে যান। কিন্তু শুনতে যত সহজ, তত সহজ বস্তু ইহা নয়। সাধুর নিকটে থেকে তার আনুগত্যে, এই প্রেম প্রাপ্তির মূল বিষয় হচ্ছে আনুগত্যময়ী ভজনের দ্বারা। আনুগত্যময়ী ভজন না হলে কিন্তু সেই ভজনের সিদ্ধি হবে না, অর্থাৎ প্রেম স্তরে সে পৌঁছাতে পারবে না। কেননা ইহা মহৎ কৃপা সাপেক্ষ। মহতের অর্থাৎ সাধুর কৃপা না হলে সে ওই স্তরে যেতেই পারবে না। অর্থাৎ তার যে অনর্থ, সেই অনর্থ নিবৃত্তি হবে না। এই জন্যে আনুগত্যে থেকে নিষ্কপট ভাবে সাধুর মুখ নির্দেশ অনুযায়ী যে ভজন ক্রিয়া, তাহা করতে করতে ধীরে 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 তার অনর্থ নিবৃত্তি ইত্যাদি হয়ে এই সমস্ত স্তরে অতিক্রম করে যখন প্রেম স্তরে পৌঁছাবে, অর্থাৎ প্রেম লাভ হবে, তখনই একমাত্র সে ভগবানকে বশীভূত করতে পারবে। প্রেম ভক্তির কৃপা হলেই তিনি বশীভূত হন, তা নইলে নয়। তাহলে জ্ঞান শূন্য ভক্তির দ্বারা প্রেম প্রাপ্ত হয়ে ভগবানকে বশীভূত করা যায়। কিন্তু তার পরবর্তী হচ্ছে, কাদের কথা বলছেন? এই প্রেমী ভক্তের কথা। প্রেম ভক্তি সর্বসাধ্য সার, অর্থাৎ এই প্রেম ভক্তি যিনি প্রাপ্ত হয়ে গেছেন,
জ্ঞান শূন্য ভক্তি প্রেম ভক্তির প্রাথমিক অবস্থা বলা যেতে পারে। অর্থাৎ জ্ঞান শূন্য ভক্তি যাজন করতে, এই জন্য প্রভু জ্ঞান শূন্য ভক্তিকে বলেছেন এহ হয়। কিন্তু এই জ্ঞান শূন্য ভক্তিরই পরিণত অবস্থা, অর্থাৎ সেই প্রেম প্রাপ্ত অবস্থা, তাহা হচ্ছে প্রেম ভক্তি। এই প্রেম ভক্তি অর্থাৎ তার পরবর্তী অবস্থা, এই প্রেম ভক্তি সাধ্যসার রায় রামানন্দ বলেছেন। সে কথা শ্রবণ করে প্রভু বলছেন এহ হয় আগে কহো আর। প্রভু তখন বলছেন যে হ্যাঁ, প্রেম ভক্তির কথা তুমি যা বললে সেটা ঠিক, তাহার দ্বারা ভগবানকে বশীভূত করা যায়। ভগবান প্রেমে বশীভূত হয়ে যান, কিন্তু এর পরেও যদি আরো কিছু থাকে তাহা বলো। প্রেমভক্তি সাধ্যবস্তু হতে পারে, ঠিক আছে, যেমন জ্ঞান শূন্য ভক্তির সাধ্যবস্তু নির্ণয় হতে পারে, কিন্তু তারও আগে, তার থেকে আরো উৎকৃষ্ট হচ্ছে প্রেম ভক্তি। তা সেই রকম প্রেম ভক্তির পরেও যদি আরো কিছু থাকে এরকম, তাহলে সেটা বলো। রায় রামানন্দ সাধারণভাবেই প্রেম ভক্তির কথা বলেছেন, কিন্তু সেই প্রেম ভক্তিরও কিন্তু বিশেষত্ব আছে কিনা, সেই বিশেষভাবে কিছু শুনবার জন্যই প্রভু বললেন আগে কহো আর। এর আগে আর কি আছে তাই বলো। জ্ঞান শূন্য ভক্তির আলোচনায় বলা হয়েছে প্রধানত দুইটি বিষয়ে জ্ঞান শূন্য ভক্তির বিশেষত্ব প্রকাশ করাবার উদ্দেশ্যে প্রভু বলেছেন আগে কহো আর। প্রথমত ভক্তবশ্যতার বিশেষত্ব, আর দ্বিতীয়ত হচ্ছে সাধু মুখে ভগবত কথা শোনা মাত্রই কি ভগবান ভক্তের বশীভূত হন, নাকি ভগবত কথা শুনতে শুনতে শ্রোতার অর্থাৎ সাধকের চিত্তের কোনো একটা বিশেষ অবস্থা লাভ হলে তারপর ভগবান বশীভূত হন। তো সেই কথারই পরিষ্কার করে দিলেন রায় রামানন্দ যে প্রাথমিকে হয় না, প্রেম ভক্তিতে অর্থাৎ প্রেম ভক্তির আলোচনায় দেখা গেছে সাধু মুখে ভগবত কথা শোনা মাত্রই ভগবান বশীভূত হয় না। শুনতে শুনতে প্রাথমিক শ্রদ্ধা, সাধুর প্রকৃষ্ট সঙ্গবশত ভগবত কথায় নিষ্ঠা, রুচি ইত্যাদি জন্মালে তারপর ধীরে ধীরে প্রীতির স্তরে অর্থাৎ প্রীতির সঙ্গে ভগবত কথা শুনতে শুনতে ভগবানের যখন আসক্তি জন্মাবে, তারপরে চিত্তে রতি ভাব বা প্রেমাঙ্কুর এবং তারপরে প্রেমভক্তি যখন প্রকাশিত হবে, তখনই একমাত্র ভগবানের ভক্ত বশ্যতা উদ্ভূত হতে পারে, প্রকাশিত হতে পারে, তখনই ভক্তের বশীভূত হতে পারেন। এর দ্বারা প্রভুর যে অভিপ্রেত দুইটি বিশেষত্ব, একটির বিবরণ যা পাওয়া গেল, কিন্তু এই যে ভক্তবশ্যতা, প্রভু ভক্তের অর্থাৎ প্রেমী ভক্তের বশীভূত হয়ে যান, কিন্তু এই যে ভক্তবশ্যতা প্রভুর, সেখানেও কোনো বিশেষত্ব আছে কি? সমস্ত প্রেমী ভক্তের নিকটে কি প্রেমের তো তারতম্য আছে, তাহলে সমস্ত প্রেমী ভক্তের কাছে কি ভগবান একইভাবে বশীভূত হন না? সেখানেও কিছু তারতম্য আছে। এই যে ভক্ত বশ্যতার বিশেষত্বের বিবরণ এখনো কিন্তু পরিষ্কার হয় নাই, প্রচ্ছন্ন রয়েছে। সেই বিশেষত্বের কথা পরিস্পুষ্ট করাবার জন্যেই প্রভু প্রেমভক্তির উল্লেখের পরেও বললেন এহ হয় আগে কহো আর। কেননা এই যে ভক্ত বশ্যতা, তাহা
প্রেম ভক্তির বিশেষত্বের উপরই নির্ভর করে। প্রেম ভক্তির বিশেষত্ব অর্থাৎ হৃদয়ে প্রেম ভক্তি ধীরে 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 তো প্রেম স্তরে পৌঁছালো, প্রেম প্রকাশিত হলো, নিষ্ঠা, রুচি, আসক্তি, রতি বা ভাব স্তর অতিক্রম করে এখন এই যে প্রেম প্রাপ্ত হলো, প্রেম প্রাপ্তর পরে ওই প্রেমেরও এইরকম কোনো বিকাশ আছে কিনা, বিশেষত্ব আছে কিনা। তাই প্রেম ভক্তির বিশেষত্ব যেমন যেমন ভাবে বিকশিত হবে, তাহলে ভগবানের যে ভক্ত বশ্যতা তারও ঠিক সেরকম ভাবে বিশেষত্ব প্রকাশিত হবে, এটা তো স্বাভাবিক। সুতরাং এই প্রেম ভক্তি সাধ্য বস্তু ঠিক। এখন এই প্রেম ভক্তির এই যে বিশেষত্ব সেটি যদি আলোচনা করা যায় তাহলে প্রেম ভক্তির মাধ্যমে ভগবত যে বশীকরণত্ব যে যাহা ভগবানের যে মানে বশীভূত হওয়ার যে তারতম্য অর্থাৎ বশ্যতার যে তারতম্য তাহারও বিশেষত্বের ইঙ্গিত পাওয়া যেতে পারে এই প্রেম ভক্তির বিশেষত্বের পর্যালোচনা হলে। এ সম্বন্ধে শ্রীমন মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে গোস্বামী পাদ যাহা আস্বাদনে নিচ্ছেন আগামীকাল আস্বাদনের বাসনা রেখে অর্ধকাল শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।